হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। এই তো আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। অনেক মজাদার আর কি। ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে খেতে পারেন। তো আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে ডিম। তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে যে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এখন আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা ভাজার সময় একটা সুগার গ্রান বের হয় মশলার, সেটা অনেক ভালো লাগে। তো এখানে আমি নিয়েছি আজকে বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি। আমি ওটা সিদ্ধ করাটা দেখালাম না, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ওটাই আমি সকালে আবার ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধটা দেখাচ্ছি না। আর এখানে আমি মশলা যেটা তুলে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে সবগুলো। দিয়ে এখন আমি ভালো করে এটা ভুনা করে নেব, তেলটা যতক্ষণ না মশলার উপর চলে আসে। হয়ে গেলে আমি বুটের ডালটা দিয়ে ভুনা করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা প্রায় হয়ে গেছে। এখন আমি বুটের ডালটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে বুটের ডালটাও আমি ভুনা করে নেব। তো এখন আমি বুটের ডালটা ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন আরও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এই তো এখন শুরু গরম আর একটু অবশ্যই লেগে যেতে পারে, যেহেতু আমি ছেঁকে নিয়েছি, ডালের পানিটা ফেলে দিয়েছি। তো এখানে আপনারা একটু পানিও অ্যাড করতে পারেন, তাহলে আর ডালটা লাগবে না। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, দেখতে পেলেন। এখন ভালো করে ভুনা করে এর মধ্যে আমি ডালের মধ্যে আমি এখন এই তো গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। আর এপাশে আমি এখন এটা ঢেকে আরেকটা চুলায় আমি ঢেকে এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার ডালের বলকটা চলে আসছে, আর একটু রাখবো ফেনাটা যেন উঠে যায়। আর এই পাশে তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে 2টা ডিম দিয়ে আমি এটা ভালো করে ফেটে নেব। ফেটে নেওয়ার পরে হচ্ছে যে আমি তেলে দিয়ে দেবো, এটা এক কথা ডিম ভাজবো। তো ডিমটা আমি এখন কড়াই তেল দিতে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এটাকে পিস পিস করে ফেলবো। আর অবশ্যই আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর এই পাশে দেখেন আমার ডালটা বলক করছে, আর এই পাশে আমি ডিমটা ঢেকে দিয়েছিলাম যেন ভালোভাবে ফুললে ভালো লাগে। তো এই তো আমার ডিমটা প্রায় ভাজা শেষ। এখন আমি ডিমগুলো কেটে নিয়ে ডালের মধ্যে এক পিস করে দিয়ে দিব। তো এই তো আমার ডিমটা কাটা শেষ। এখন আমি এক পিস করে দিয়ে দিচ্ছি, ডালের মধ্যেই দিয়ে দিবেন একটু।